জঙ্গলের ধারে এক জলাশয়ে থাকতো এক দুষ্টু কুমির। অনেক দিন তো হলো কোনো শিকার করিনি, যাই একটু বনের উপরে উঠে পশুগুলোকে শিকার করে আসি। কুমিরটি প্রায় দিনই ডাঙায় উঠে ফাঁদ পেতে পশু শিকার করত। পশুগুলি সেই ফাঁদে ফেসে গেলে তাদের জলাশয়ে এনে খেয়ে ফেলত। সেই বনের আরেক প্রান্তে থাকতো এক শেয়াল। সে ছিল খুব ভালো, সবাইকে সাহায্য করত কাজে। যাই বনের মধ্যে থেকে ঘুরে আসি। জলাশয়ের পাশে এক ফল গাছ রয়েছে, সেখান থেকে কিছু ফল নিয়ে আসি। আকাশটা কি ভালো, উড়তে কতই না ভালো লাগছে আজকে। দুষ্টু কুমির জলাশয় থেকে উঠে এসে ডাঙায় একটা কলার খোসা রেখে দেয়। কি লাগলো, দুম করে পড়ে গেলাম আমি। কে এই কলার খোসা ফেলে রেখেছে এখানে? কি গো পাখি বোন, কি হয়েছে? তুমি পড়ে গেলে কি করে? আর বলো না কুমির ভাইয়া, কে কি জানি এখানে কলার খোসা ফেলেছে, সেটাতেই পা পিছলে আমি পড়ে গেলাম। তোমার হাতে পায়ে তো কাদা লেগে গেছে, এসো আমার জলাশয়ের কাছে এসে হাত পাটা ধুয়ে নাও। হ্যাঁ, ঠিকই বলেছ, চলো। জলাশয়ের ধারে পৌঁছতেই কুমিরটি সেই পাখিটিকে খেয়ে ফেলল। এইভাবেই সেই দুষ্টু কুমির প্রত্যেক দিন তার শিকার করতে থাকে। আস্তে আস্তে বনের পশু পাখি কমতে শুরু করে। বাহ, জলাশয়ের ধারের গাছটা তো বেশ সুন্দর। আমি প্রতিদিন এখান থেকেই আমার ফল নিয়ে যাব। এই শেয়ালটা এখানে আগে তো কখনো দেখিনি। কাল এই হবে আমার শিকার। অনেক দিন বড় কোনো শিকার করিনি, একে খেয়ে মনকে তৃপ্ত করব। তুমি কোথায় গেছিলে গো সকাল সকাল? আর বলো না গিন্নি, আমি আসার পথে জলাশয়ের ধারে একটা সুন্দর ফল গাছ দেখেছি, সেখান থেকেই আজ ফল আনতে গেছিলাম। এই দেখো আমি কত ফল এনেছি। তুমি ওই জলাশয়ের ধারে গেছিলে? আজ গেছিলে, আর কোনোদিন ওই জলাশয়ের ধারে যেও না। ওখানে এক দুষ্টু কুমির থাকে, সেই জলাশয়ের ধারে তার শিকার করে। তুমি গেলে তোমাকেও খেয়ে ফেলবে। জঙ্গলের সবাই এই কুমিরকে নিয়ে খুব চিন্তিত রয়েছে। ও, এই ব্যাপার, তাহলে তো জলাশয়ের ধারে আমাকে যেতেই হয়। দেখি না কুমির কি করে আমার শিকার করে।
ওই তো ব্যাটা শিয়াল আজ এসেছে মনে হচ্ছে, যাই ওর সঙ্গে একটু গল্পের ছলে ওকে জলাশয়ের ধারে নিয়ে আসি। কি গো শিয়াল ভাইয়া, তুমি এখানে কি করছো? এই গাছের ফল নিতে এসেছিলাম কুমির ভাই। ও, এই ব্যাপার, তুমি আমার সঙ্গে চলো। জলাশয়ের ঠিক ধারে অনেক ফলের গাছ রয়েছে, সেখানে তুমি অনেক ভালো ভালো ফল পাবে। তাই নাকি? চলো তো তাহলে। এর ছলনা করে শিয়ালকে জলাশয়ের ধারে নিয়ে যেতেই শিয়াল এক লাফে গাছে উঠে গেল। গাছে উঠেই কুমিরের ওপর সে ফল পেড়ে পেড়ে মারতে শুরু করলো এবং কুমিরটি ঘায়েল হয়ে গেল। ও থামো, তুমি আর ফল ফেলো না, আমি যে রক্তাক্ত হয়ে গেছি, আমি আর কোনোদিন জলাশয় থেকে বেরোবো না, আমার উচিত শাস্তি হয়েছে, তুমি আমাকে বাঁচতে দাও। তোমার জায়গা যেমন জলে, বনের অন্যান্য পশু পাখিদেরও জায়গা তাদের বনে। তুমি তোমার জায়গায় ঠিক থাকো, তারা তাদের জায়গায়। এই এলাকায় তোমাকে যেন না দেখি, না হলে সবাই মিলে তোমাকে মেরে ফেলবো। কুমির ভয়ে আর কোনোদিন ডাঙায় উঠল না, জলেই রয়ে গেল। তার উচিত শিক্ষা হলো।